খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলতেন, ওগো নবী, আমার বড় ভয় লাগে, আমার বড় ডর হয়, আমিও তো কবরে ঘুমাবো, আপনি নবীও আলাদা ঘুমাবেন, আমিও কবরে একা একা যাব, আমি মুনকার নাকিরের সামনে কি জবাব দিব? কবরে কেমনে একা একা থাকবো? আর আপনি রাসূল না বলছেন কবরে রাখার পরে কবরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, একটা হাড় আর একটা হাড়ের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে। ওগো নবীজি, আমি খাদিজা সহ্য করতে পারবো না, আমার জন্য একটি ব্যবস্থা করেন গো নবী। ওগো খাদিজা, কি ব্যবস্থা করবা বলো? ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার জুব্বা মুবারক যদি আমার কাপড়ে থাকে গো, আল্লাহর কসম করে বলতে পারি কবরের মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারে না। সুবহানাল্লাহ জোরে কও। নবীর জুব্বা মুবারকের দাম আছে না নাই? নবীর জুব্বা মুবারকের কত সম্মান! আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে খাদিজা, জুব্বা একটা দিয়া দিব, কোনো সমস্যা নাই। 2 নম্বর কেন কান্দ বলো? ওগো নবীজি, কান্দি খবরে আমি কি জবাব দিব? আমার যে বড় ভয় লাগে, আমার যে আমল নাই, আমার যে কোনো ফুজি নাই, আমার বড় ভয় লাগে। বরং খাদিজাতুল কুবরাকে মহান আল্লাহ নিজে সালাম দিছে, সালামুল কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজাকে সালাম দিয়েছে। ওগো নবীজি, খাদিজা কেন চিন্তা করে? খাদিজা কেন টেনশন করে? খাদিজাকে আমি আল্লাহ নিজেই তো সালাম দিলাম, এত চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ না নিজে সালাম দিলাম। তারপরও খাদিজা ভয় করে। আল্লাহর রাসূল বলেন, খাদিজা রে, যদিও ভয় লাগে, যদিও তোমার ভয় হয়, আমি তোমার জন্য একটু সহযোগিতা করতে পারি। আমি রাসূল আধা দিলাম রে খাদিজা, তোমাকে দাফনের কাজ সম্পূর্ণ করে আমি রাসূল আসবো না, তোমার কবরের পাশে বসে থাকবো। তোমার কাছে মুনকার নাকির যখন আসবে, আমি নিজে তোমার প্রশ্নের জবাবটা দিয়ে দিব। খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, তারপর 3 নম্বর কথা হলো, ওগো নবীজি, আমার বড় ভয় লাগে, আমি দুনিয়ায় বেঁচে থাকতে আপনি রাসূলকে কেউ আঘাত করতে পারে নাই, কেউ আঘাত করতে পারে নাই, কেউ কষ্ট দিতে পারে নাই, আপনার শরীরে আঘাত লাগতে আমি দেই নাই, তখন পর্দা বিধান নাযিল হয় নাই। ওগো নবীজি, আমি বিদায় হয়ে গেলে আপনার পিছনে কে থাকবে? আপনার সাথে সাথে কে থাকবে? এমনি ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দেয়া বলে, আম্মা, চিন্তা কইরেন না, টেনশন কইরেন না, ওয়াদা দিলাম আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আব্বার পিছনে পিছনে থাকবো, একটা মুহূর্তের জন্য দূরে যাব না। রাসূল যখন দিনের দাওয়াত দিতেন, তখন ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পিছনে থাকতো, রাসূলের পিছনে পিছনে থাকতো, রাসূলকে যেন কেউ আঘাত না করতে পারে। সুবহানাল্লাহ। তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। বিধান যখন নাজিল হয়ে গেল, তখন পর্দার আড়ালে সকলে যার যার গন্তব্যস্থলে চলে গেল। ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা চোখের পানি ঝরে যখন কাঁদতেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার লাশ কবরে রেখে দাফনের কাজ সম্পূর্ণ করে কবরস্থানের উপরে বসে বসে কাঁদে। প্রভু, প্রভু গো, আমার খাদিজা যখন আমার পাশে কেউ ছিল না, সর্বপ্রথম আমি আমার খাদিজার কাছে কালিমার দাওয়াত দিলাম, গ্রহণ করে নিয়েছে। প্রভু, আমার কোনো সম্পদ ছিল না, কোনো টাকা ছিল না, পয়সা ছিল না,
আমার খাদিজা ইসলামের জন্য সমস্ত ধন সম্পদ আমি নবীকে দান করে দিয়েছে। আমার খাদিজা আজকে কবরে ঘুমিয়ে আছে। খাদিজা বড় ভয় পায়, এই করে করে যখন কাঁদতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী গো আর কাঁদতে হবে না, আপনি কাঁদেন না, কান্নার কোনো কারণ নাই। আপনি যেমন আপনার খাদিজা কি যেমন ভালোবাসেন, আমি মহান আল্লাহ খাদিজাকে বড় ভালোবাসি। কারণ আমি আল্লাহ বলেছি, আমার রাসূলকে যারা ভালোবাসবে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে, আর আমি আল্লাহকে যারা মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। ওগো নবীজি কান্দেন না গো নবী, আপনার কান্না বরদাস্ত করতে পারে না। নবী গো আপনি মাথা উঠিয়ে চলে যান, আপনার খাদিজার কবরের জিম্মাদার আমি মহান আল্লাহর নিচে হয়ে গেলাম। ও মুসলমান, তাহলে সকলকে কবরে যাইতে হবে। আপনার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, আর জীবনে কোনোদিন আসে নাই, আসবেও না। আপনিও যাবেন আর আসবেন না। মাটিতে যাওয়ার পরে শেষ হয়ে যাবে। 3 মুষ্টি মাটি যখন দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি যখন দেওয়া হবে, 3 মুষ্টি মাটি দিয়ে শেষ করে বাড়িতে চলে আসবে। ও মুসলমানেরা, এই জন্যে জীবনটাকে মাটির মতো সাজায় নেন। মাটির যেমন রাগ নাই, গুসা নাই, মাটির কোনো অহংকার নাই, মাটি কিছুই বলে না। এই জন্য নিজের জীবনটাকে এমনভাবে সাজায় নেন, এমনভাবে গুছিয়ে নেন যে আল্লাহর হুকুম করবেন, আল্লাহর হুকুম মতে মানবেন, আল্লাহ যেইটা বলেছেন সেইটা করবেন, রসুল যেই পথে চলার জন্য বলেছেন সেই পথে চলবেন, যেটা আদেশ করেছেন সেই মানবেন, যেটা নিষেধ করেছে সেইটা থেকে বর্জন করবেন। ও মুসলমানেরা, এই জন্যে মরণ থেকে কেউ কিন্তু রক্ষা পাবো না, সবাইকেই বিদায় হয়ে যেতে হবে। কেউ টাকার জন্য আসি নাই, এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ঠিক নেই? আল্লাহ কোরআনে বলেন, ওগো নবী আপনিও বলেন, কি কইতাম? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনিও বলেন, কুল, ওগো নবী আপনিও বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জাহানের পালনেওয়ালা, আমার জীবন আর আমার মরণ तमाम জাহানের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে রাসূলও বিদায় হতে হয়েছে। সব যদি আল্লাহর জন্য হয়, ও মুসলমানেরা, জীবনটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, সত্যি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, এই বিশ্বাস কি সকলের আছে? কথা কয় না। এই বিশ্বাস আছে। জীবনটা কার, মরণটা কার, রিজিক কার, আসমান কার, জমিন কার? সব যদি আল্লাহর হয়, তাহলে এই দুনিয়াতে বিধান চলবে কার? কথা কয় না। কোন রাষ্ট্রের? আওয়ামী লীগের? এটা তো শেষ হই। আওয়ামী লীগ তো শয়তানের চাইরে আরো নিকৃষ্ট। ঠিক কি ঠিক না? শয়তানের যখন জান্নাত থেকে বের করে দিছে, শয়তানে কয়, আল্লাহ আমার কি দোষ, আমার দোষটা কি? হে কি জানে না হের কি দোষ? ইবলিস কয়, আল্লাহ আমার কি দোষ, কোন দুঃখে আমার জান্নাত থেকে বাইর করে দিলেন? আমাদের স্বৈরাচার খুনে হাসিনা কয়, আমার কি দোষ, আমার কেল্লিগা দেশ থেকে বিদায় করলো। তাহলে শয়তানের সাথে একটা সম্পর্ক হয়েছে কিনা? কোনো পার্থক্য আছে? শয়তান কইতো, আল্লাহ জান্নাত থেকে কেন বাড়ি করলেন, আমার কি অপরাধ, কি দোষ করলাম? আর আমাদের স্বৈরাচার, হ্যাঁ, খুনে হাসিনা কয়, আমার কি অপরাধ, কোন অপরাধে আমাকে দেশ থেকে বিতাড়িত করলাম? তাহলে শয়তানের বক্তব্য আর খুনে হাসিনার বক্তব্য পার্থক্য আছে? এক, ঠিক কি ঠিক না?
ভাইরা আমার, তাহলে যেটা বলছিলাম জীবন কার? সবাই কয় না। এই জীবন কার? জীবন যদি আল্লাহর জন্য হয়ে থাকে, এই জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা আছেন ইসলামের জন্য জীবন দিতে রাজি? হাত তুলে দেখাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে। পায়রা আমার, তাহলে জীবন কার? সবাই কয় না। জীবন কার? মরণ কার? তাহলে জীবন দিব তো কার জন্য দিব? আল্লাহর জন্য দিব। মরব তো কার জন্য মরব? আল্লাহর জন্য মরব। যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এই জীবনটাই হয়ে যাবে সত্যিকারের জীবন, আর এই জীবনটাই হয়ে যাবে সবচাইতে দামি। ঠিক কি ঠিক না? বারবারের জন্য আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, কেউ থাকবে না, কেউ না, সকলকে একদিন না একদিন চলে যেতে হবে। আমার নবীও থাকতে পারে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, 1 দিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা পিনা বন্ধ হয়ে গেছে, একদম দুর্বল। আল্লাহর নবী শুয়ে আছেন, এমনি দরজার সামনে বারবার সিগন্যাল দিতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার সালাম দেয়, বারবার পারমিশন চায়। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হইল, বাড়িতে গিয়ে লাগবে কেউ আজ করে লিখা আসসালামু আলাইকুম, ঠিক নেই? বিয়াই আসসালামু আলাইকুম। আগে কি বিয়াই না আগে আসসালামু আলাইকুম? আগে কি সালাম? আগে সালাম দেন। রসুল শিক্ষা দিছে, জিবরাইল শিক্ষা দিতেছে, আজরাইল শিক্ষা দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরে রসুল বললেন, ফাতেমা কে যেন বারবার সালাম দেয়, দরজাটা খুলো। দরজা খুলতে গেছে, আজরাইল কি কেউ দেখতে পারে? আজরাইলকে দেখা যায়, কিন্তু রসুল তো বলছে কে যেন সালাম দেয়, তাহলে বোঝা যায় দরজার বাহিরে কেউ দাঁড়ানো আছে। ঠিক কি ঠিক না? এখন দরজা খুললে যদি আজরাইলকে না দেখা যায়, তাহলে রসুলের কথাটা মিথ্যা হয়ে যেতে পারে, মিথ্যা হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আর আমার রসুলের কথা মিথ্যা হয়ে যাক, সেটা আল্লাহ চায় না। ঠিক কি ঠিক না? আল্লাহ ডাক মারছে, রে আজরাইল, তোমাকে তো দুনিয়ার কোন মানুষ দেখতে পারে না, একমাত্র সাকরাতওয়ালা ব্যক্তি ছাড়া। তুমি প্রকাশিত হয়ে যাও, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, না হয় আমার বন্ধুর জবানের কথাটা মিথ্যা হয়ে যাবে। আমার বন্ধু বলেছে কে যেন বারবার সালাম দিতে আছে, বারবার পারমিশন চাইতে আছে। আজরাইল রে, তোমার রূপটা প্রকাশিত করে দাও। আজরাইল মানুষের আকৃতিতে দাঁড়িয়ে আছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, চোখগুলি আগুনের লুক্কার মতো বড় বড় করে তাকিয়ে আছে, দেখলে মনে হয় ভয়াবহ আকৃতি। ফাতেমা দরজা খুললেন, পা জমিনে, মাথা হলো আসমানে। ফাতেমা ভয় পেয়ে গেলেন, এমন কেন রে? এমন আকৃতির কোনো মানুষ তো জিন্দেগিতে দেখি নাই, মক্কাও না, মদিনাতেও না, এমন আকৃতির কোনো মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, এত বিশাল আকৃতি, যার পা জমিনে, মাথা হলো আসমানে, চোখগুলি আগুনের লোকার মতো গো আব্বা, কে যেন আমি তো চিনতে পারতেছি না। এমনি আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে ফাতেমা, আমার মাথাটা একটু আলগি দাও, আমি দেখি কে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে ফাতেমা, এটা অন্য কেউ না, এটা হলো হাযা মালাকুল মউত আজরাইল। ওরে মা, এটা অন্য কেউ না, এটা তো হলো হাযা মালাকুল মউত আজরাইল। আজরাইল দাঁড়িয়ে আছে। আজরাইল এমন একজন ব্যক্তি যিনি মেয়ের সামনে বাবাকে নিয়ে যায়, মার সামনে সন্তানকে নিয়ে যায়, ভাইয়ের সামনে ভাইকে নিয়ে যায়, বোনের সামনে ভাইকে নিয়ে যায়। আজরাইল হইল সেই ব্যক্তি। ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা যদি এমনই হয় পারমিশন দেওয়া হবে না। দরজা ভালো করে লাগা দিলেন। আব্বা গো, দরজা খোলা হবে না, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার ঘরে 3 দিন ধরে খানা না থাকলে হাসান হুসাইন পেটের
খিদার কারণে, যন্ত্রণার কারণে চিৎকার করে করে কাঁদতে থাকতো। আর আপনি রসুলের চেহারা মুবারক যদি 3 দিন পরে একবার দেখতে পাইতো, হাসান হুসাইনের পেটের খিদা মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যাইত। নবীজি না না, এমনটা বরদাস্ত করতে পারি না, আমার পক্ষে সম্ভব না। আব্বা গো, আমি দরজা খুলতে পারি না, দরজা খুলবো না। এমনি বিশ্ব নবী ডাক দেয়া বলে, ফাতেমা রে, আজরাইল এমন একজন ব্যক্তি, দরজা খুলতেও হবে না, দরজা খোলা দরকার নাই। আজরাইল কিন্তু এমনি প্রবেশ করতে পারে, কিন্তু আমার বেলা ভিন্ন। আমার কাছ থেকে পারমিশন নিতে চাই। এটা আমি রসুলের সম্মান, এটা আমি রসুলের মর্যাদা, এটা আমি রসুলের সম্মান দেখানোর জন্য পারমিশন নিতেছে। ওরে মা, দরজা খুলে দাও, বলে দাও আমি রসুল বলেছি ঘরে ঢুকার জন্য। যেই মাত্র ঘরের ভিতরে ঢুকেছে, আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনি কি যেতে চান? যদি যেতে চান তাহলে আপনার জন্য আমি রেডি আছি। এবং কখন যাবেন, কোন সময় যাবেন একটু জানা দিতে পারেন। যদি কিছু সময় থাকতে চান, এই অফারও আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, আজরাইল এখন বলবো না, অপেক্ষা করো, হাত্তা আয়াতে আনি জিব্রাইল। জিব্রাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। মুহূর্তের ভিতরে জিব্রাইল আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলে, জিব্রাইল কান্দে, চোখের পানি ভিজে, গাল ভিজে ভিজে মাটিতে টপ টপ পড়তে আছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, জিব্রাইল রে, তুমি কেন কান্দতে আছো? জিন্দেগিতে তোমার চোখে কোনোদিন পানি দেখি নাই। ওরে জিব্রাইল, তুমি কেন কান্না? কান্নার কারণ কি? জিব্রাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কান্দি আমাকে বানানোর পরে কোন নবীর কাছে পাঠিয়েছেন 40 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, আর আপনি নবীর কাছে 1 বার 2 বার 1000 বার 2000 বার নয়, আপনি রসুলের কাছে আমি জিব্রাইলকে পাঠিয়েছেন 24,000 বার। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।